হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড আফটারনুন। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আজকে কোনো ছুটির দিন নয়, তবে পমের একটু কাজ থাকায় ছুটি নিয়েছিল। দিনটা ছিল বুধবার, আর এখন বিকেল 4টে মতো বাজে। সোনু ঘুমিয়ে গেছিলো, আর দুষ্টুকেও দিদুনের কাছে রেখে আমরা দুজনে চুপি চুপি একটু বেরিয়ে পড়লাম নিজেদের কোয়ালিটি টাইম কাটাতে। শুধু উদ্দেশ্য সেটা নয়, সেই সাথে নিজের কিছু ছবি ভিডিও ক্লিপিং নেব, সেজন্যই বেরিয়ে গেছিলাম। আর যে জায়গাটা এসেছি তোমরা একটু দেখো, তোমাদেরও কিন্তু খুব ভালো লাগবে। এটা আমাদের অনেক পুরনো একটা জায়গা, আমরা আগে বেশ আসতাম, আর অনেক দিন বাদে আবারও চলে আসলাম। অনেক দিন বলতে ঠিক বছরখানেক আগেও একবার আমরা এসেছিলাম। মাঝে মাঝে আসি আমরা এই জায়গাটা। নদী গেছে পাশে, দেখো ইছামতি নদী। পাশটা একদম শান্ত নিরিবিলি। বেশ এরকম একটা সুন্দর জায়গায় আসলে নিজেকে খুঁজে পাওয়া যায়। আর ওই দেখো দূরে বাবলা গাছ দাঁড়িয়ে আছে, এই পাশটায় নদী, আর এখানটাতে এরকম সুন্দর একটা জায়গা। বিকেলবেলাটা বেশ ঘণ্টাখানেকের জন্য খুব সুন্দর সময় কাটবে, আর মনটাও ভালো হয়ে যাবে। মাঝে মাঝে একটু এরকম বেরিয়ে কিন্তু আমরা পড়ি, সময় পেলেই বাইক নিয়ে বেরিয়ে পড়ি। কোথায় যাব কোনো উদ্দেশ্য থাকে না, কিন্তু একটুখানি মুক্ত বাতাস নিয়ে বাড়ি ফিরি। বেশ ভালোই লাগে, তাই না? তবে অন্যদিন দুষ্টু থাকে, আজকে বায়না করলো দিদুনের কাছে যাবে। আর সোনুকেও নিয়ে বেরোতাম, সে তো ঘুমিয়েই পড়লো নিচে ঠাম্মি দাদুর কাছে। তো শেষমেশ আমরা দুজনই চলে আসলাম। আর এখানটাতে দেখো অনেক অনেক তুলসী গাছ আছে, তুলসী গাছের গন্ধে জায়গাটা পুরো ম ম করছে। কৃষ্ণ তুলসীও কিন্তু আছে, আর বেশ দূরে দূরে অনেকগুলো করে বাবলা গাছ লাগানো। আমরা আরও একটু এগিয়ে যাই, তবে এই দিনটা আর বেশি এগোইনি, একটা সুন্দর জায়গা দেখে বসে পড়েছিলাম। বেশি এগোলে সন্ধে হয়ে যেত, সুন্দর সময়টা কিন্তু রাস্তাতেই পার হয়ে যেত। তাই বেশি দেরি না করে এখানেই বসে পড়েছি। দেখো সূর্য কিন্তু পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে, সে জানান দিচ্ছে যে সন্ধে হতে আর বেশি বাকি নেই। গোধূলি বেলাটা তোমরা সুন্দর করে আয়েশ করে কাটাও। আর এরকম নদীর পাড়ে আসলে আমার একটা গানের কথাই মনে পড়ে। পম আমাকে বলছে গান শোনাও গান শোনাও, আমি ছোট্ট ছোট্ট দু একটা করে শোনাচ্ছি নিজের জন্যে, টুকিটাকি ভিডিও বানাচ্ছি সেই জন্যেই। তো চলো, এরকম জায়গায় আসলে দেখো সূর্যের আলোটা একদম মানে সোনার মতো গলে পড়েছে জলে, কি অপূর্ব লাগছে, তাই না? ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। একুল ভেঙে ওকুল তুমি গড়ো, যার একুল ওকুল দুকুল গেল, তার লাগি কি করো। ও নদী রে, একটি কথা শুধাই শুধু তোমারে। এই গানটা কিন্তু আমার অদ্ভুত ভালো লাগে, আর নদীর কাছে এসে এই গানটা মনে পড়বে এটাই কিন্তু স্বাভাবিক। বিশেষ করে এই লাইনটা বেশি মন ছুঁয়ে যায়। একুল ভেঙে উকুল তুমি গড়ো, যার একুল ওকুল দুকুল গেল, তার লাগি কি করো। একুল ভেঙে উকুল তুমি গড়ো, যার একুল ওকুল দুকুল গেল, তার লাগি কি করো। তো দেখো এখন কি সুন্দর লাগছে। আর বললাম না যে এখানটাতে অনেক অনেক তুলসী গাছ আছে, আর তুলসীর মঞ্জুরির গন্ধে না জায়গাটা পুরো ভরে আছে। আর এখানে কৃষ্ণ তুলসী গাছও রয়েছে। তো বেশ সুন্দর একটা সময় কাটালাম। এইখানে আসা মানেই আমাদের স্মৃতিচারণ। এইখানটাতে বলতে পারো আমরা কত বছর আগে আসতাম, যদি হিসেব করে বলি না, 20 বছর আগে। হয়তো অনেক পরিবর্তন হয়েছে, তবুও ফেলে গেছি আমাদের অনেক মূল্যবান স্মৃতি, সেগুলোকেই খুঁজতে চলে আসি। তো কেমন লাগলো বলো আজকের ভিডিওটা তোমাদের? আর একটুখানি এখানে বসে আমি একটু হয়তো ছবি বা ভিডিও এইসবই নিচ্ছিলাম। এটার উদ্দেশ্যেই আসলে আসা। তোমরাও কারা কারা আমাদের মতো ফেলে আসা স্মৃতিগুলোকে কুড়াতে যাও? আমরা তো মাঝে মাঝেই আসি।
এই জায়গাটা সত্যি বলতে আমাদের কাছে ভীষণ পছন্দের, প্রিয় একটা জায়গা। এরকম জায়গা থেকেই আমাদের দিনগুলো চলা শুরু হয়েছিল। আর এই দেখো, এই ফলটা দেখেছো? ছোটোবেলায় না এই ফলটা দিয়ে আমি আলতা পরতাম, তো দেখে বেশ ভালো লাগলো। আর নতুন জানলাম যে এই ফলটা জুড়ে দিলে জোড়া লেগে যায়। তো এখন ফিরছি, পম তেল ভরে নিল ব্রিজের ওই পাশ থেকে। আর হ্যাঁ, কোথায় গেছিলাম, ব্রিজের পাশে একটা রাস্তা চলে গেছে, সেটা দিয়ে সোজা ভেতরে ঢুকে এই সুন্দর জায়গাটা ঘুরে আসলাম। তো তেল ভরে আমরা এখন বাড়ির পথে ফিরছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসি, টাটা, বাই।